এই মুহূর্তে সবথেকে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর বাড়ি গিয়েছিলেন অভিষেক। এলাকায় পৌঁছাতে জনরোষের কবলে পড়েন তিনি এবং তার উপর এই হামলার ঘটনায় পদক্ষেপ করল পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এছাড়াও 3 জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ সূত্রের খবর, ধৃতেরা হলেন আকাশ গায়েন, কাজল, দেবাশিস এবং জয় সেনগুপ্ত। আঘাত করা, বেআইনিভাবে জমায়েত করা, পথ আটকানো, গালিগালাজ প্রকৃতি ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শনিবার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক। এলাকায় পৌঁছাতেই জনরোষের কবলে পড়েন তিনি। তাকে লক্ষ্য করে জুতো এবং ডিম ছোড়া হয়, পাথরও ছোড়েন কেউ কেউ। সঙ্গে চলে চোর চোর স্লোগান। আঘাত থেকে বাঁচতে অভিষেক মাথায় হেলমেট পরে নিয়েছিলেন। তারপরেও ধস্তাধস্তিতে তার জামা ছিঁড়ে যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, হামলা বিজেপির পরিকল্পিত। আগে থেকেই অভিষেকের সফরের কথা জেনে তারা তৈরি ছিলেন। এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তার মধ্যেই চিহ্নিত করে 6 জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে। পুলিশের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দেরি করে ঘটনাস্থলে পৌঁছানো এবং যা ঘটেছে তা ঘটতে দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। মমতা ব্যানার্জির অভিযোগ, মারধরের কারণে অভিষেকের বুকে রক্ত জমাট বেঁধে গিয়েছে। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারির দাবি তুলেছিল তৃণমূল। ভিডিও ফুটেজ প্রকাশ করে হামলাকারীদের কারোর সঙ্গে বিজেপির যোগও দেখানো হয়েছে। রাহুল গান্ধী থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালও জাতীয় স্তরে একাধিক নেতা অভিষেকের উপর হামলার নিন্দা করেছেন।